আচ্ছা, শুরু করছি আজকের মতো আরেকবার। তো আমরা লগ ইন স্ক্রিনে একটু গিয়েছিলাম যদিও, কিন্তু লগ ইন স্ক্রিনে যাওয়ার পরে আমাদের মনে হলো যে আমাদের আরও কিছু কাজ করতে হবে। হ্যাঁ, এজন্য আমরা লগ ইন স্ক্রিনটাকে একটু বাদ রেখে আমরা আগের কাজটা আগে করে নেই, করে লগ ইন স্ক্রিনে আমরা যাব। তো যেহেতু এখন আমরা ডিজাইন পার্টে চলে আসছি, মানে ডিজাইন রিলেটেড কাজ শুরু হবে আমাদের, তো ডিজাইনের জন্য আমাদের কিছু কাজ আগে থেকে করে রাখতে হবে। তো কি কি সেটা একটু দেখাচ্ছি, দেখি চলেন। প্রথমে আমরা একটা উইজার্ড নামে ডিরেক্টরি নিয়ে রাখছি। এটার মধ্যে কমন উইজেট ডার্ট নামে একটা ফাইল আমরা নিব। এটার কাজ কি, এটার কাজটা দেখেন, চলেন শুরু থেকে আমরা দেখি। আমাদের যে লোডিং বাটনটা আসবে, সেই লোডিং বাটনটাকে আমরা একটু ডায়নামিক করতে চাই আর কি। তো ডায়নামিক করার জন্য আমরা যেটা করলাম, যে লোডিং বাটনটা নিলাম, এক্সটেন্ড করলাম আমরা স্টেটলেস উইজেটকে। এখানে আমরা লোডিং বাটনের কনস্ট্রাক্টর নিলাম, এবং লোডিং বাটন কি থাকবে, এটা সুপার কি থাকবে, এটা সবসময় থাকে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এটা লেভেল থাকবে, লোডিং থাকবে, অন প্রেস মেথড থাকবে, একটা আইকন থাকবে। মানে আমরা এই বাটনটাকে ডাইরেক্টলি ওখানে ইম্পোর্ট করব। আমরা রেগুলার যে বাটনগুলো আছে, এলিভেটেড বাটন বা টেক্সট বাটন, ওই বাটনগুলো ইউজ করব না, আমরা এই বাটনটাকে নেব। তো এই বাটনটাকে ইউজ করতে হলে এই প্যারামিটারগুলোকে অবশ্যই তাকে দিতে হবে। আর বাটন যেহেতু অন প্রেস ফাংশনটা অবশ্যই থাকতে হবে, কারণ বাটনে প্রেস করলে কি হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো এই জন্য আমরা এগুলোকে নিলাম। আচ্ছা, এবার আমরা এই ভেরিয়েবলগুলোকে আলাদা করে নিলাম, স্ট্রিং লেভেল, বুলিয়ান লোডিং, ভয়েড কলব্যাক অন প্রেস, আর আইকন ডাটা আইকন। মানে এই ভ্যালুগুলো কি হবে সেগুলো আমরা এখানে সেট করব আসলে। এবার আমাদের যেহেতু আমরা স্টেটলেস একটা উইজেট নিয়েছি, মানে একটা ক্লাস যেহেতু নিয়েছি, তাহলে আমরা জানি অবশ্যই তার একটা উইজেট আসবে ওভাররাইড হিসাবে। সে উইজেটটা আসছে, সেটাকে আমরা বিল্ড করব। তো রিটার্ন দিতেছি আমরা সাইজ বক্স। সাইজ বক্সের কথা মনে আসে একটু একটু, মানে স্পেস, ফাঁকা স্পেস দেবো আমরা। দেন আমরা বলতেছি ডাবল ইনফিনিটি, এটা উইথ কত বড় হবে, তো আমরা বলছি ইনফিনিটি, মানে যতটুকু, ওই যে অনেকটা হচ্ছে ম্যাচ প্যারেন্টের মতো, অ্যান্ড্রয়েডের ম্যাচ প্যারেন্টের মতো, মানে যতটুকু জায়গা পাবে উইথে লেফট টু রাইটে সবটুকু জায়গায় আমরা তাকে দখল করতে দিব। দেন আমরা বলতেছি চাইল্ড এলিভেটেড বাটন। তো এলিভেটেড বাটন আমরা নিয়েছি কারণ আমরা এলিভেটেড বাটনটাকে আসলে মূলত কাস্টমাইজ করতেছি। তো অন প্রেসে কী হবে, আমরা প্রথমে বলতেছি যদি লোডিং থাকে, মানে লোডিং যদি ট্রু হয়, তাহলে আমরা দিলাম এখানে কি টার্নারি অপারেটর, মনে আছে তো নিশ্চয়ই, তাই না? তো যদি এই অ্যান্সারটা ট্রু হয় তাহলে নাল, আর যদি এই অ্যান্সারটা ফলস হয় তাহলে অন প্রেস যে ফাংশনটা আছে সেই ফাংশনটা এনাবেল হবে, তার আগে এই বাটনটা কোনো কাজ করবে না আসলে। দেন চাইল্ড লোডিংয়ের মধ্যে আমরা আবার এসে একটা প্যারামিটার দিলাম, কি যেন বলে আপনার, টার্নারি অপারেটর ইউজ করলাম। যে লোডিং যদি ট্রু হয় তাহলে কনস্ট হবে সাইজ বক্স, হাইট হবে 20, উইথ হবে 20, মানে এটা নতুন ফাঁকা জায়গা আসবে। তো ওই ফাঁকা জায়গায় আসলে কি হবে, এবার বলতেছি ফাঁকা জায়গাটা আমরা চাইল্ড দেবো। চাইল্ডের মধ্যে আমরা একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেবো, মানে যে লোডিং বাটনটা যে ঘুরে, ওই বাটনটাকে আমরা দেব। তো আমরা বলতেছি স্ট্রোক উইথ 2.4, মানে বাটনটার সাইজটা কত হবে, মানে পুরুত্ব কত হবে সাইডের বর্ডারগুলো। আর কালার কি হবে, সো আমরা কালার হোয়াইট করে দিলাম, গেল। এবার আমরা দিলাম রোয়ের মধ্যে আমরা দিলাম মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমরা দিলাম সেন্টারে। দেন আমরা এখানে চিলড্রেন ইউজ করলাম, কারণ আমরা রো ইউজ করি এই কারণেই যেন আমরা অনেকগুলো চাইল্ডকে একসাথে ফিট করতে পারি। তো চিলড্রেনের মধ্যে প্রথমে আমরা বললাম আইকন যদি নট নাল হয় তাহলে আইকনের সাইজ হবে এইটা, এবং আইকনের পরে একটা সাইজ বক্স, মানে একটা ফাঁকা স্পেস হবে, সেটার জায়গা হবে 8। দেন একটা লেভেল হবে, মানে মূলত আসলে, আচ্ছা এটা লোড হোক, একটা লেভেল হবে, টেক্সট লেভেল। দেন আমাদের এই বাটনটা শেষ। দেন আমরা যেটা করতেছি আরেকটা উইজেট নিচ্ছি এখানে, যে স্ট্যাটাস ব্যাচগুলো আমরা মূলত নিতেছি আমরা যখন ওই যে কাস্টমারের ডাটা, মানে প্রোফাইল লোড করব, তখন বিভিন্ন কালারগুলো দেওয়ার জন্যে। তো এখানে যেমন বলছে দেখেন, যে মিরর দ্য বুস্টেপ ব্যাচ ক্লাসেস ড্রিভেন বাই দ্য পার্সেল স্ট্যাটাস মেটা। কোন পার্সেলটা পেন্ডিং, কোন পার্সেলটা ক্যান্সেল, কোনটা ডেলিভারেড, মনে আছে আমরা একটা কালার করে দিয়েছিলাম না এগুলোর।
তো সেই কালারটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করব, এই জন্য আমরা উইজেটের মধ্যে এটাকে রেখে দিছি। তো এখানে স্ট্যাটাস ব্যাজ নিয়েছি, এটার মধ্যে আমরা কি দিয়েছি আর রিকোয়ারমেন্ট হিসেবে আমরা স্ট্যাটাস দিয়েছি, মানে স্ট্যাটাসটা অবশ্যই দিতে হবে, কোন স্ট্যাটাসে কি কালার আসবে সেটা আমরা এখানে ফিট করব। দেন এখানেও একই রকম, আমরা যেহেতু একটা ক্লাস নিয়েছি স্টেটলেস উইজেট নিয়েছি, সো একটা ওভাররাইড উইজেট আসবে। সো উইজেটটা আবার আসছে এখানে আমরা বলছি ফাইনাল কালার আসবে কার কাছ থেকে? অ্যাপ থিম থেকে আসবে কি স্ট্যাটাস কালার, স্ট্যাটাস অনুযায়ী ওখানে কালার সেট করা আছে, ওখান থেকে কালার আমরা আনতেছি, একটু পরে দেখাচ্ছি এই জায়গাটাকে। দেন আমরা রিটার্ন করতেছি একটা কন্টেনারের কাজ হবে কি, প্রথমে আমরা বলতেছি কন্টেনারের মধ্যে একটা প্যাডিং থাকবে, প্যাডিংটা থাকবে একদম চারদিক জুড়ে, হরিজন্টালি 10 আর ভার্টিক্যালি থাকবে 4, মানে লেফট টু রাইট থাকবে 10 আর ভার্টিক্যালি থাকবে উপর নিচে থাকবে 4, যেন একটার সাথে একটা লেগে না যায় আসলে। দেন ডেকোরেশন, আমরা বলতেছি বক্স ডেকোরেশন, আমরা একটা কালার দিয়ে দিলাম। সো কালারটা আমরা এরকম মানে একটু অপাসিটি দিলাম আর কি, যেন একটু ঝাপসা ধূসর হয়, বুঝতে পারছেন কি না? অপাসিটি যদি 100% হয় তাহলে কালারটা পুরোপুরি ব্রাইট কালার থাকে, আর অপাসিটিটা যদি কমতে থাকে মানে 0.01 থেকে শুরু করে 100% পর্যন্ত এই অপাসিটিগুলো হয়, এর ফলে কালারের ভ্যারিয়েশন আসে। আচ্ছা, আমরা এই যে উইথ ভ্যালু দিয়ে দিলাম এখানে, সো নতুন চেঞ্জটা এখানে অ্যাপ্লাই করে দিলাম, মানে উইথ ভ্যালুস। আচ্ছা, আবার আলফা দিয়ে দিতে হবে, ওই যে আপডেট হয় চেঞ্জ হয় যেটা আর কি, যাই হোক। আচ্ছা, তো যেটা বলছিলাম, তা আমরা এখানে কালারটা দিয়ে দেবো একটু ধূসর কালার আর কি, মানে যে কালারই আসুক সেটা একটু ধূসর কালার আসবে, মানে কী কালার আসবে সেটা আমরা একটু পরে দেখতেছি। এবার আমরা বলতেছি বর্ডার রেডিয়াস থাকবে হচ্ছে সার্কুলার, মানে ওই যে কোনাগুলো একটু কাটা কাটা থাকবে আর কি, এবং সার্কুলারটা থাকবে 20। দেন বর্ডার দিতেছি অল, মানে চারদিকে বর্ডার হবে এবং বর্ডারের কালার হবে হোয়াইট, মানে আমরা যে ভ্যালুটা পাঠাবো সেই ভ্যালু অনুযায়ী, এবং তারও অপাসিটি হবে 0.4, মানে ফুল কালারটা না, হালকা কালার আসবে। এবার আমরা তার মধ্যে একটা চাইল্ড দিতেছি টেক্সট পার্সেল স্ট্যাটাস ম্যাটার লেভেল ফর স্ট্যাটাস, যে স্ট্যাটাস আমরা পাঠাবো সেই স্ট্যাটাস অনুযায়ী এখানে লেভেল আসবে, টেক্সট স্টাইল হবে কালার, ফন্ট ওয়েট হবে এবং ফন্ট সাইজ হবে। এবার গেল সেকশন হেডার দিয়ে আসলে মূলত আমরা যেটা করব যে ওই যে লোকেশন, অ্যাড্রেস, ফটো এরকম বিভিন্ন সেকশনে ভাগ করছি না, যে ইয়াতে ও যে মানে ড্যাশবোর্ডটা আসে, যে এটা হচ্ছে তার অ্যাড্রেস বার, মানে অ্যাড্রেস পার্ট, এটা হচ্ছে তার পার্সোনাল ইনফরমেশন, এটা হচ্ছে তার পার্সেল ইনফরমেশন, এরকম জায়গাগুলো আমরা বানাইছি না, তো সেই জায়গাটাকেও আমরা এখানে আলাদা করে বানাই নিছি। আচ্ছা, তো এখানেও আমরা বলছি এটার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে টাইটেল, একটা লাগবে তার আইকন, সো এই দুইটাই আমরা পাস করব। ওকে, দেন এটাকে আমরা বানাচ্ছি, এটার মধ্যে আমরা প্যাডিং দিয়ে দিলাম, আমরা টপে 20 বটমে 10 প্যাডিং দিলাম, এখানে আমরা কলাম ইউজ করব, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিলাম এবং স্টার্টে, মানে এটা একদম শুরুতে, স্ক্রিনের একদম শুরুতে লেফট সাইড থেকে শুরু করবে এটা। আর দেখেন এর আগে আমরা ইউজ করছিলাম সেন্টার, কোথায় যেন ইউজ করছিলাম সেন্টারটা, এই যে সেন্টার, ও হচ্ছে মাঝামাঝি শুরু করবে, আর ও শুরু করবে স্টার্ট, মানে একদম লেফট পার্ট থেকে, এই যেটা। দেন আমরা আবার সে রো ইউজ করলাম, এখানে আমরা চিলড্রেন দিলাম, আইকনটা কি থাকবে, সে আইকনটার একটা অ্যাপ থিম থেকে আমরা আইকনের কালার নিয়ে আসবো, সাইজ বক্স হবে মানে একটু ফাঁকা জায়গা থাকবে, টেক্সট হবে, টেক্সটের টাইটেল হবে টু আপার কেস, মানে যাই লিখি আপার কেস দেখাবে এটাকে আমাদেরকে, টেক্সট স্টাইল, তো কালার দিয়ে দিব আমরা ওখান থেকে, ফন্ট ওয়েট অ্যান্ড লেটার স্পেসিং, একটা লেটার থেকে একটা লেটারের স্পেস থাকবে 0.5, আর কনস্ট ডিভাইডার মানে একটা দাগ আসবে, হ্যাঁ, সো দাগটা কতটুকু হবে সেটা এটা। এবার হচ্ছে ইরোর ব্যানার, যদি ইরোর থাকে তাহলে সেটা কেমন দেখা যাবে, তো এটা আমরা কন্টেনার ইউজ করলাম, এখানে আমরা মার্জিন দিলাম ইনসেট অনলি, আচ্ছা এটা বটমে শুধু, আচ্ছা এক পাশে দিলাম আমরা মার্জিনটা, এই যে দেখাই দিচ্ছি আর কি যে কোথায় কোথায় হয় এটা, সো আমরা শুধুমাত্র বটমে দিলাম 16, আর কোনো দিকে কোনো মার্জিন আমরা রাখি নাই, প্যাডিং দিলাম আমরা অল, মানে চারপাশে। আবার সেই বক্স ডেকোরেশনকে আমরা এখানে কল করলাম, এখানে আমরা সেই কালারকে নিলাম, আচ্ছা এটাকে আমরা সেট করে দিই, অপাসিটি উইথ ভ্যালুস, এটাকে আমরা ঠিক করে দিয়েছি, এটা চেঞ্জ হয়ে গেছে আসলে, হ্যাঁ। সো আলফা আমরা এটাতে অপাসিটি দিলাম 80%, বর্ডার রেডিয়াস দিলাম 8, আর চারদিকে বর্ডার কালার হবে এটা, আর রোতে থাকবে আবারও সেই আইকন ইরোর আউটলাইন, এখান থেকে ডেঞ্জার কালার আসবে, লেখার সাইজ হবে 20, মানে আইকনের সাইজ হবে 20,
এখানে একটা সাইজ বক্স আর এক্সপ্যান্ড করবে টেক্সটকে। সো এটা হলো সে সাকসেস ব্যানার। সাকসেস হলে কী হবে, অলমোস্ট সেম জিনিসই দেখেন, এটাও একদম সেম, শুধুমাত্র কালারটাকে আমরা এখানে বদলাবো। সো এখানে আমরা শুধু কালারটাকে বদলিতে সেম আগের মতোই রাখছি, কোনো চেঞ্জ আমি ইচ্ছা করে করিনি এটার মধ্যে, শুধুমাত্র কালার বদলাইছে। মানে সাকসেস মেসেজটা হবে এখান থেকে আর ইরোর মেসেজটা হবে এখান থেকে আর কি। এই গেল উইজেট। এবার আমরা যে থিম ফাইলটা যেখান থেকে কালারগুলো আসতেছে সেটা আমরা দেখি। সো আমি এই যে থিম ডার্ট ফাইলটাকে ওপেন করতেছি। সো দেখেন এখানে আমরা যেটা করছি, আমরা ক্লাসের নাম দিলাম অ্যাপ থিম, এটাকে আমরা প্রাইভেট একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিয়েছি। এখানে মূলত আমরা কালার সেট করেছি আর কিচ্ছু না। দেখেন প্রাইমারি কালার, সাকসেস কালার, ডেঞ্জার কালার ইউজ করেছি না, একটু আগে দেখলেন না, ডেঞ্জার কালার ইউজ করেছি, সাকসেস কালার ইউজ করেছি। মূলত আসলে এই কালারগুলোকেই আমরা ওখানে পুশ করতেছি। তারপরে ওয়ার্নিং কালার, ইনফো কালার, মোটামুটি যতগুলো কালার এখানে দেওয়া যায় আমরা সবগুলো দিয়ে দিয়েছি এখানে। এবার আমরা এখানে বলে দিয়েছি থিম ডাটা গেট লাইট থিম ডাটা ইউজ ম্যাটেরিয়াল, মানে ম্যাটেরিয়াল ডিজাইন আমরা ইউজ করব, কালার স্কিম আমরা ইউজ করব, এবং সিট কালার মানে প্রাইমারি কালারটা আমরা এখানে প্রাইমারি দিলাম, এবং দুইটা কালারকে আমরা প্রাইমারি কালারই রাখলাম। মানে কই যেন প্রাইমারি কালার, এই যে এই কালারটা, মানে মেন স্ক্রিনটা আমাদের এই কালারে আসবে। দেন স্ক্যাফোল্ডের ব্যাকগ্রাউন্ডটা হবে লাইট। অ্যাপবার যদি থাকে, অ্যাপবারের মধ্যে আমরা যে এই প্রাইমারি কালার ইউজ করব। এলিভেশন দিলাম 0, সেন্টার টাইটেলও দেই নেই আমরা, মানে মোটামুটি লেফট সাইড থেকে শুরু হবে। যদি কোনো বাটন থাকে তাহলে সেই বাটনটা হবে এলিভেটেড বাটন এবং থিম ডাটা স্টাইলে থাকবে। এখানে আমরা এলিভেটর দিলাম, স্টাইল ফর্ম, স্টাইল আসবে কোত্থেকে, এই সেই কালারগুলো থাকবে। এবং প্যাডিং শেপ থাকবে একটু রাউন্ডেড শেপ। দেন টেক্সট স্টাইল, ইনপুট ডেকোরেশন থিম, আমরা যখন এটার মধ্যে ডাটা ইনপুট করব তখন এটা কেমন থাকবে সেটাও আমরা এখানে বলছি। মানে যেহেতু ওভারঅল থিম, আমরা পুরো ব্যাপারটাকে এখানে আমরা নিয়ে এসেছি। সো এখানেও আউটলাইন বর্ডার থাকবে, তারপরে আপনার বর্ডার রেডিয়াস থাকবে, মানে কর্নারগুলোর জন্য একটু বাঁকা থাকে। তারপর বর্ডার সাইড থাকবে এখানে এই কালার দিয়ে। এনাবেল বর্ডার, মানে ফোকাস করলে কি হবে, মানে নর্মাল ক্লিক করলে কি হবে, ফোকাস থাকলে কি হবে, এই সবগুলো একই রকম জিনিস, শুধুমাত্র আমরা কালারগুলো শুধু বদলাচ্ছি এখানে। হ্যাঁ, তারপরে এখানে যে কার্ড থিম, যদি কার্ড থাকে কার্ডের কালারগুলো কেমন হবে, কার্ডের ডিজাইনগুলো কেমন হবে, শুধু এই জিনিসগুলো আমাদের এখানে বলা। সো এখানে যে কার্ড থাকলে কি হবে এবং কার্ডের মধ্যে কি কি থিম অ্যাপ্লাই হবে সেগুলো আমরা এখানে বলে দিছি। আর ওই যে সেই ডেলিভারি স্ট্যাটাসগুলো যেগুলোর কথা আমরা একটু আগে বললাম, যে স্ট্যাটাস কি হলে কালার কি যাবে, মানে কোন কালার কোন নাম, এগুলো আমরা এখানে সব লিখে দিয়েছি। তো ঠিক এই অনুযায়ী আমাদের কালারগুলো এখানে পাস হবে।